Iran has launched retaliatory strikes on U.S. military bases. ইরান, কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে, কারণ ওয়াশিংটন ও তেহরানের নাজুক যুদ্ধবিরতি ভেঙে পড়ছে বলে মনে হচ্ছে। এই হামলার সূচনা কিভাবে হলো, চলুন জেনে নেই। যুদ্ধবিরতি লঙ্ঘনের শুরু হয় ২৩শে জুন, যখন জাতিসংঘ হরমুজ প্রণালীর ইরান ও ওমানের জলসীমার আটকে পড়া জাহাজ সরাতে দুটি নতুন নৌপথ ঘোষণা করে। ইরান এই পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করে জানায় তেহরানের সাথে পরামর্শ ছাড়াই এটি করা হয়েছে। ২ দিন পর ২৫শে জুন তাইওয়ানিজ পরিচালিত জাহাজ এভার লাভলি ওমান উপকূলে একটি সন্দেহভাজন ইরানি ড্রোনের হামলায় ক্ষতিগ্রস্ত হয়, তবে কোনো নাবিক আহত হয়নি। ওয়াশিংটন শক্তি দিয়ে জবাব দেয়। ২৬শে জুন যুক্তরাষ্ট্র ইরানে বোমা হামলা চালায়, অভিযোগ করে যে তাইওয়ানিজ জাহাজে হামলা করে তেহরান সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। মার্কিন বাহিনী জানায় তারা ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন গুদাম এবং উপকূলীয় রাডারে হামলা চালিয়েছে। পরদিন আইআরজিসি পাল্টা প্রতিশোধ হিসেবে অঞ্চল জুড়ে মার্কিন বাহিনীতে হামলা চালায় এবং বাহরাইন জানায় একাধিক ড্রোন মার্কিন সম্পদ ও ভূখণ্ডকে লক্ষ্যবস্তু করেছে। এরপর ২৭শে জুন যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা হামলা চালায়, যেখানে ইরানি সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ঘাঁটি, ড্রোন সংরক্ষণাগার এবং মাইন স্থাপন সক্ষমতাকে লক্ষ্যবস্তু করা হয়, যা ছিল ব্যাপক ও গুরুত্বপূর্ণ এক উত্তেজনা বৃদ্ধি। ২৮শে জুন ইরান পাল্টা হামলা চালায়, কুয়েতের আলী আল সালেম এয়ারবেসে এবং বাহরাইনের পোর্ট সালমানে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ওপর আঘাত হানে। একজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানান, কোনো মার্কিন হতাহত, বড় ধরনের প্রভাব বা মার্কিন স্থাপনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বিতর্কের মূলে আছে জুনের মাঝামাঝি পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা, যেখানে উভয় পক্ষ ও তাদের মিত্ররা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ বা সামরিক অভিযান না চালানোর অঙ্গীকার করেছিল। ইরান বলছে হরমুজ প্রণালীতে যাতায়াতের একছত্র অধিকার তাদেরই। ওয়াশিংটনের মতে বাণিজ্যিক জাহাজে তেহরানের হামলা চুক্তি লঙ্ঘন।